নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম কম তেল মশলায় বিউলির ডালের বড়ি আর কুচো চিংড়ি দিয়ে সিম ওলকপির ঝালের রেসিপি। এই রেসিপিটি দুপুরে গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটা বড় সাইজের ওলকপিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কিছু সিমকেও আমি দু টুকরো করে কেটে নিয়েছি। কিছু চিংড়ি মাছকেও আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলুকে আমি লম্বা করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের বেগুনকেও লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। চুলা আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু, কেটে রাখা বেগুন, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। আলু আর বেগুনগুলোকে আমি হাই ফ্লেমে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আলু বেগুনটা দেখুন আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলু বেগুনগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকেও আমি হাই ফ্লেমে ঘন ঘন নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তবে এগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে, তখন কিন্তু চিংড়ি মাছের স্বাদটা একেবারেই থাকবে না। দেখুন চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকেও তুলে নেব। ওই কড়াইতে আমি আরও অল্প একটু তেল অ্যাড করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম আর ওলকপিগুলো। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। সিম ওলকপিগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলা আঁচটা আমি এখন একদম হাই রেখেছি। হাই ফ্লেমে এটাকে 2 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। খুব ভালো করে এগুলোকে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে ঢাকা দিয়ে সিম ওলকপিটাকে ভেজে নিলে সিম ওলকপিটা কিন্তু ভাজা হতে হতেই হালকা নরম হয়ে যায়। আবারও এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন সিম আর ওলকপিগুলো আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। চুলা আঁচটা আমি এখন হাই রেখেছি। এর থেকে কিন্তু আর বেশি ভাজার কোনো দরকার নেই। এখানে আমি 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ পোস্ত আর অল্প একটু জিরে দিয়ে খুব ভালো করে শিলে বেটে নিয়েছি। এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচকে একটু কম হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এগুলোকে আমি হাই ফ্লেমে ঘন ঘন নেড়ে চেড়ে 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে সবজির সাথে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখানে নুনটা কিন্তু আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। আমার নুনটা এখানে ঠিক ছিল, তাই কিন্তু এখানে আমি আর নুনটা ব্যবহার করিনি। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5-7 মিনিট মতো সেদ্ধ করে নেব। ফিরে এলাম 5-7 মিনিট পর। সবজিগুলো আমার প্রায় 80% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুন। খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে আরও 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখানে আমি আরও অল্প একটু জল অ্যাড করে নিয়েছিলাম, কারণ সবজিতে জলটা আমার একদমই কম হয়ে গিয়েছিল। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কড়াইটা আমি আবারও গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কিছু বিউলির ডালের বড়ি নিয়েছি, বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব।
আর চুলা আঁচটা কিন্তু অবশ্যই হাই রাখতে হবে, তা নাহলে কিন্তু বড়িগুলো অনেক বেশি তেল টেনে নেবে। হাই ফ্লেমে এগুলোকে খুব ঘন ঘন নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বড়িগুলো কিন্তু খুব সুন্দর করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ঘন ঘন নেড়ে চেড়ে হাই ফ্লেমে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার আমি টমেটোটাকে একদম মিডিয়াম আঁচে খুব ভালো করে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একদম গলে যাচ্ছে। দেখুন টমেটোটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটোটা কিন্তু খুব সুন্দর করে দেখুন গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজি, ভেজে রাখা চিংড়ি মাছ, ভেজে রাখা বিউলি ডালের বড়ি। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি এখন একদম লোয়ে রেখেছি। এবার এটাকে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো খুব ভালো করে সেদ্ধ করে নেব, যাতে বড়ি আর চিংড়ি মাছের স্বাদটা খুব সুন্দর করে সবজির মধ্যে এসে যায়। 2 মিনিট হয়ে গেছে। সবজিটা দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে। এরকমই কিন্তু মাখো মাখো ঝোলটা রাখতে হবে, তাহলে কিন্তু সবজিটা খুব সুন্দর লাগে খেতে। সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এভাবে বিউলি ডালের বড়ি আর কুচো চিংড়ি দিয়ে শিম ওলকপি তরকারি বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে। দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।